পড়াশোনা করে বিদেশের মাটিতে নিজের ভাগ্য বদলাতে চেয়েছিলেন মেধাবী ছাত্র মহিবুর রহমান। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু কে জানতো সেই স্বপ্ন একদিন ড্রোন হামলায় ধুলোয় মিশে যাবে। বাবুর্চি চাকরির প্রলোভনে পড়ে হাতে তুলে নিতে হবে অস্ত্র আর ফিরতে হবে লাশ হয়ে। সম্পদপুর গ্রামের দিনমজুর মশহুদ মিয়ার ৫ সন্তানের মধ্যে মেধাবী ছিলেন মহিবুর। ২০ বছর অভাবের সাথে লড়াই করে স্কলারশিপ নিয়ে ২০২৩ সালে রাশিয়া যান উচ্চশিক্ষার জন্য। কিন্তু পরিবারের ঋণের বোঝা আর অসুস্থ মায়ের দুশ্চিন্তা তাকে তাড়া করে ফিরত সবসময়। বহুত কষ্ট করিয়া লেখাপড়া করছে, আমার বাচ্চারা বড় লক্ষ্মী আছিল। আর এখানে গিয়া দালালের সন্দেহ করিয়া আর বাচ্চাটা আর আইসি। আমার পরিবারটা, আমার বাচ্চাগুলো আছে, সব পরিবারটা আমার বাচ্চাগুলো আছে। আমার স্বামী মারতে উঠতে পারি না, চাকরি করি বড় ভাল ছিল, কষ্ট করি। আমরা ফুয়াল লাগানে মালা চৌক আটাইয়া চাই রবা এমলা ফুয়াইন দেখি না, বুঝছো চৌক ধরতাম পারি না। মোবাইলে ছবি দেখলে চৌকুর পানি আইয়া বাচ্চাগু ওই একটু পড়ালে করছিল, জ্ঞান আছিল, বুদ্ধি আছিল, ঘর পরিবারে ওই চালাইল নি। ওখান যে ফুয়াইন আছে তারা এগুলো লাগানে মালা এত আকল নাই ইটা বাচ্চার, বুঝছো নি। আশা করি দিছিলাম আমরা বাচ্চা ঘুরে কই যা আমরা বংশের মাঝে গোটা বাইরে গেছে, গোটা বড় হইব নে। তার বাপ একজনের ওখান ফাও এখান দেখছেন আপনারা বান্ধিয়াতে তৈছেন, তাই নখন চলতে পারি না। বাচ্চা কাচ্চা কেমনে ফালতা কেমনে হইতো। তো অত্যন্ত মেধাবী একটা ছেলে আছিল এবং অত্যন্ত গরিব ফ্যামিলির একটা মানুষ। এই যে বিদেশ গেছিল, ঋণ করে গেছে, তার ঋণটা আইসন্ত রয়েছে। যে লেখাপড়ার দেশ বিচারিতে খরচ হয়েছিল, তার বাপ একজন দিন মজুর, ফরার জায়গা খালি নিজের বিটা ছাড়া কিছু নাই। দেশে আমরা খুশি, সবাই ভারাবাসী খুশি। এখন দেখা যায় হঠাৎ করিয়া খবর আইলো তার মৃত্যু সংবাদ। যখন তার মৃত্যু সংবাদ খবর আইলো, আমরা তো সবাই ভাঙ্গিয়া পড়লাম, সারা গ্রামের মানুষ বাড়িতে আর হরাম না যে কি হইলো। সেই অভাবের সুযোগটাই নেয় এক দালাল চক্র। তাকে প্রলোভন দেখানো হয় রুশ বাহিনীর বাবুর্চি হিসেবে যোগ দিলে মিলবে মোটা বেতন আর রাশিয়ার নাগরিকত্ব। পরিবারের মুখে হাসি ফোটাতে মহিবুর রাজি হলেন, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল যুদ্ধের বিভীষিকায়। বাবুর্চির বদলে তাকে পাঠানো হলো যুদ্ধের ট্রেনিংয়ে। বাধ্য হয়ে লড়তে হলো রণাঙ্গনে। একদিন ক্যাম্প থাকিয়া আমরা লগে যোগাযোগ করছেন যে তাই সবাই দোয়া করতা বা এই জায়গাতে বাইরে আইতা পারতা না, তাই যে চুক্তি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। তখন আমরা কইছি যে আমরা দেশে আইও, আমরা এসব দরকার নাই। তারপর উনি কইছেন যে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আমরা টোটালি আইতা পারতাম না বা আবার কোনো সুযোগ নাই। তারপর তাই লাস্ট আবার জানুয়ারি ৮ তারিখ আমরা লাস্ট ক্যাম্প থাকিয়া কত হয়েছে। কথা হওয়ার মাঝে হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেছে, আর আমরা কোনো যোগাযোগ করতাম পারছি না। তারপর আমরা রাশিয়ান এম্বাসির গেছি যে বাইরের কোনো তথ্য নি পাই। তো তথ্য পাওয়ার জন্য গেছি, যাওয়ার পর আমরা কোনো রাশিয়ান এম্বাসি কোনো তথ্য দেয় নাই, আর বলে যে ওনার কোনো তথ্য পাইলে ওনারা জানাইবে। গত ১৭ এপ্রিল এক সহপাঠীর মাধ্যমে পরিবার জানতে পারে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ড্রোন হামলায় বাংকার ধসে প্রাণ হারিয়েছেন মহিবুর। মাত্র ১৫ দিনের সংসার ছিল তার। বিয়ের রেশ কাটতে না কাটতেই স্ত্রী রাইসা জান্নাত এখন বিধবা। শোকে পাথর হয়ে গেছেন তিনি। তার চোখের পানি যেন আজ শুকিয়ে গেছে। ছেলের শোকে পাগল প্রায় মা সুফিয়া বেগম। যাকে দেখছেন তাকেই জড়িয়ে ধরছেন। শুধু একটা বিনতি, আমার ছেলের লাশটা কি একবার দেখতে পাবো না? দিনমজুর বাবা মসুদ মিয়ার আকাশ আজ ভেঙে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশাহারা এই হতদরিদ্র পরিবারটি। সমস্যা তো সেই পরিবারের কর্তা বিধাতা কলতা আপনার। এখন আমার বাচ্চা যে আর আইসি, ওখান তো হে ছাড়া তো আর পরিবারের কোনো মুখ পানি দৌড়ে মানুষ নাই। ওনার ওই বাচ্চাটার কেমনে আমার পরিবার ইটা আকল বন্য নাই, কিচ্ছুই নাই। ও বাচ্চাগুই আমার পরিবার চালাইতো, লেখাপড়া করাইছিল, আমার ওগুতেই আকলদার আছি। এ বাচ্চা ছাড়া ওনার পরিবারের কেউ আকলদার নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সান্ত্বনা দিতে এসেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, কিন্তু এই পরিবারটির দাবি একটাই, শেষবারের মতো যেন মুহিবের মরদেহটি তারা দেশে ফিরিয়ে আনতে পারেন। রাষ্ট্রীয়ভাবে বা যে রাষ্ট্রীয় যদি যে কোনো আমাদের সরকারের সহযোগিতায় যাতে তাদের লাশটা ফেরত আসে, এবং বিশেষ করে তাদের যাতে যতটুকু সম্ভব তাদের আর্থিক সহযোগিতা দেওয়া যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা রাশিয়া সরকারের পক্ষ থেকে, সেটা আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়নের সবার সর্বস্তরের জনসাধারণের দাবি এটাই যে যাতে ওরে অন্তত যে গেছে হারিয়ে গেছে তাদের ফিরত পাওয়া যাবে না, কিন্তু তত পরিবারের সচ্ছলতার জন্য যাতে তারে
আর্থিক অনুদান এবং তার লাশটা ফেরত পায়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, চিঠি দিয়েছি পরিবারের যে আর্থিক অবস্থা বা পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এম্বাসিতে যোগাযোগ করছি, রাশিয়ান এম্বাসিতে। সেখানে আসলে মুহিবুর রহমানের অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করছি। যদি উনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার লাশটা যেন তার পরিবার ফেরত পায়, আমরা সেইভাবে জোর চেষ্টা চালাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় সব স্বপ্নের ইতি ঘটল। মুহিবের এই করুণ পরিণতি শোক স্তব্ধ মৌলভীবাজারের সম্পদপুর গ্রাম। সময় সংবাদ, মৌলভীবাজার।